হ্যালো ভিউয়ার্স, গল্পে গল্পে গণিত শিখি ক্লাসে স্বাগতম। 16 অধ্যায় 16.2 এবং নবম ক্লাস। আজকে 9 নম্বর অঙ্কে সমান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কোণটি 28 সেন্টিমিটার হলে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা 16.2 দেখো, মনে করি লিখতেছি ABCD একটি সমান্তরিক, যার একটি বাহু হচ্ছে মানে সমান্তরাল বাহু 30 সেন্টিমিটার। তো আমি এখানে একটি দেখো চিত্র আঁকবো এখন, যে ABCD একটি সমান্তরিক আঁকতেছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং এর বাহুগুলোর নাম দিচ্ছি ABCD। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে যে সমান্তরিকের একটি বাহু হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে আমরা ধরি AB বাহু সমান 30, AB সমান 30 লিখলাম, তাহলে DCও 30 হবে, কারণ আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তো এক্ষেত্রে AB 30 হইলে DCও 30 হবে, এবং অপর বাহু হচ্ছে AD সমান 26 সেন্টিমিটার ধরলাম, তাহলে AD 26 হইলে আমাদের DC বাহুটাও 26 হবে, কারণ এরাও পরস্পর সমান্তরাল এবং সমান। তো আমরা ধরলাম এর উচ্চতা এই বা লম্ব আঁকলাম DC বাহুর উপরে, এই লম্ব, তো আমরা লিখি এবং এই লম্ব DC। একইভাবে DC বাহুটাকে একটু বর্ধিত করে F বিন্দুতে বর্ধিত করলাম, F বিন্দুতে, এবং আমরা বলতে পারি যে DF এর উপর BF হচ্ছে লম্ব। তো তাহলে এখানে DE আর CF কিন্তু সমান, তাহলে আমরা লিখি BF লম্ব DF। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো বর্ণনাটা। তো আমরা এখন দেখো অঙ্ক শুরু করি। আমাদের ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, আমরা ক্ষুদ্রতম কর্ণটা আঁকলাম AC। তাহলে লিখি আমি এবার, এবং ক্ষুদ্রতম কর্ণ AC সমান, আমাদের প্রশ্নে দেওয়া আছে 28 মিটার, 28 সেন্টিমিটার আমি লিখলাম। তাহলে এখন ত্রিভুজ ADC, দেখো ADC ত্রিভুজের AD সমান 26 রয়েছে এবং AC সমান 28 এবং DC সমান 30, তাহলে তিনটা বাহুর যোগফল কিন্তু পরিসীমা হয়। তাহলে সুতরাং ত্রিভুজ ADC এর পরিসীমা 26 যোগ 30 যোগ 28, তাহলে রেজাল্ট আসে কত? আমরা ক্যালকুলেটর ইউজ করি, দেখো 26 প্লাস তারপরে 28 প্লাস 30, তাহলে 84, রেজাল্ট আসলো 84 লিখলাম। এরপরে আমরা এর অর্ধ পরিসীমাটা নির্ণয় করব, কারণ কোনো ত্রিভুজের তিন বাহুর মান জানা থাকলে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যে সূত্রটা ব্যবহার করি, সেখানে কিন্তু অর্ধ পরিসীমা S এর প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে অর্ধ পরিসীমা সমান 84/2 লিখলাম, কারণ পরিসীমারে অর্ধেক করলেই অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তো আমরা এখানে 84/2 লিখলাম, তাহলে বের হইল 42 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা S সমান 42 আমরা পেলাম। তো এখন ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল হবে রুট তারপরে S ইন্টু S মাইনাস A, S মাইনাস B এবং S মাইনাস C। এখানে ছোট হাতের A বলতে আমি যেটা বুঝাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে AB বাহুটা, সামান্তরিকের AB বাহুটাকে আমরা A ধরব, এবং এখানে ত্রিভুজ ADC এর AC বাহু এবং DC বাহু এবং AD বাহু, তাহলে এখানে DC বাহু সমান A ধরলাম, বা এর পরিবর্তে 30 লিখলাম, এবং B বাহুটা হচ্ছে B ধরেছি আমি AD সমান, তাহলে AD এর মান হচ্ছে 26, B এর পরিবর্তে 26, এবং C বাহু ধরেছি আমরা AC কর্ণটা, তাহলে AC কর্ণ বা AC বাহুর পরিবর্তে আমরা C লিখছি, যেটার মান হচ্ছে 28। তাহলে আমরা এখন এগুলো বিয়োগ করে গুণ করি এবং বর্গমূল করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব এর ক্ষেত্রফল। তাহলে 42 ইন্টু 42 মাইনাস 30, তাহলে রেজাল্ট আসে কত আমার 12, এবং 42 মাইনাস 26 রেজাল্ট আসে 16, ইন্টু 42 মাইনাস 28 রেজাল্ট আসে 14।
তাহলে আমরা এখন এগুলার গুণ করব। দেখো 42 ইন্টু 12 ইন্টু 16 ইন্টু 14, রেজাল্ট আসতেছে কত? দেখো 300 তো, এবং বর্গমূল করলে এটা রেজাল্ট আসে 336। আর সংখ্যাগুলোর গুণফল আসে 1,12,896। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি উত্তর দিয়ে দেব। তো এখন আমরা দেখো এই ত্রিভুজটারই আবার আমরা ক্ষেত্রফল বের করতে পারি, যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা সেই সূত্র দ্বারা আবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, যার উদ্দেশ্য হচ্ছে আমাদের উচ্চতা বা এই নির্ণয় করা। তাহলে আমরা লিখি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা আগেই বের করলাম 336, সেটা বসাবো। হাফের জায়গায় হাফ ইন্টু ভূমির জায়গায় আমরা 30 বা ডিসি লিখলাম, এবং উচ্চতা এই লিখলাম। বা এখানে ক্ষেত্রফলের মান 336 বসিয়ে দিলাম, বা 336 ইকুয়াল টু হাফ গুণ ডিসির মান হচ্ছে আমাদের 30, সেটা লিখলাম এবং কাটাকাটি করলাম, 2 দ্বারা 15 হইল। তাহলে 15 যদি আমি বাম পাশে নিয়ে আসি, ভাগ হবে 336-এর নিচে, কারণ ডান পাশে ছিল সেটা গুণ আকারে। তাহলে ভাগ করলাম, দেখো 22.4, তাহলে 22.4 আর কি। তাহলে এর মান আমরা পেলাম, তার মানে হচ্ছে ত্রিভুজটির উচ্চতা কিন্তু নির্ণয় করলাম। তাহলে এই এর মান এবং বিএফ এর মান কিন্তু সমান হবে, যেহেতু তারা উভয়ই লম্ব এবং একই সমান্তরালে আছে। আচ্ছা, আবার সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই পিথাগোরাসের সূত্র মতে। আমরা জানি পিথাগোরাসের সূত্রটি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এখানে আমার অতিভুজ এডি স্কয়ার সমান লিখলাম ডি স্কয়ার প্লাস এই স্কয়ার। তোমরা আশা করি চিত্র থেকে বুঝতে পেরেছো। এডি স্কয়ার সমান, এডি হচ্ছে আমার অতিভুজ, সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান 26 স্কয়ার লিখলাম, ডি এর মান আমরা বের করব, প্লাস এর মান আমরা 22.4 হোল স্কয়ার দিয়ে লিখলাম। তাহলে 26 ইন্টু 26 676, এবং 22.4 এর হোল স্কয়ার আসে 501.76 সম্ভবত। আচ্ছা, ডি স্কয়ার প্লাস 501.76। আচ্ছা, এখন 501 বিয়োগ করে দেব আমরা 676-এর সাথে, বাম পাশে নিয়ে আসব এবং বর্গমূল করে দেব ডি স্কয়ারের স্কয়ার বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা ডি স্কয়ার চলে গেল, বর্গমূল করলাম, দেখো তাহলে রেজাল্ট আসে 13.2। তাহলে আমরা ডি এর মান পেলাম 13.2। ডি আর সিএফ কিন্তু সমান, তোমরা চিত্র দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা এখন এই বড় কর্ণটা আঁকলাম, যেটার মান আমার বের করতে হবে, যে উদ্দেশ্যে আমি অঙ্কটা করতেছি। এখন দেখো বিএফডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কর্ণটা বের করব বা অতিভুজ বের করব পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে ত্রিভুজ বিডিএফ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই আমরা অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আমার এখানে বিডি, তাহলে বিডি স্কয়ার লিখলাম সমান লম্ব হচ্ছে বিএফ, তাহলে বিএফ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বি এফ আর আচ্ছা বিএফ স্কয়ার। এখন আমরা বিডি স্কয়ারটা বাদ দেওয়ার জন্য বর্গমূল করলাম। তাহলে ডিএফ সমান হচ্ছে ডিসি সমান সিএফ। তো ডিএফ এর পরিবর্তে আমি সেটা লিখি ডিসি প্লাস সিএফ হোল স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এটার মান আমি বসায় দেব। তাহলে ডিসির মান হচ্ছে আমার, সিএফ এর মান হচ্ছে 13.2 এবং ডিসির মান 30, এবং বিএফ এর মান হচ্ছে, দেখো বিএফ এর মান হচ্ছে এর মান, যেহেতু এরা পরস্পর সমান, তাহলে 22.4 এবং বর্গমূল চিহ্ন দিলাম, দুইটা যোগ করলে হবে 43.2 স্কয়ার প্লাস 22.4 স্কয়ার।
যাই হোক, আমরা এটা এখন ক্যালকুলেটরের সাহায্যে হোল স্কোয়ার দ্বারা রেজাল্ট বের করি। দেখো রেজাল্ট আসছে 1866.24 প্লাস 501.776 বা 76। যাই হোক, এখন এই দুইটা যোগ করব, যোগ করে আমরা এটাকে বর্গমূল বা রুট করলে রেজাল্ট পেয়ে যাব। আমরা দেখো ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে বর্গমূল করতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে রেজাল্ট আসতেছে 48.66 সেন্টিমিটার।